তো পরের কোশ্চেনটা কি বলছে এখন দেখো, বলতেছে কি দেখো, শো দ্যাট ইফ টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড অ্যাক্ট এট আ পয়েন্ট দেন দে রেজাল্টেন্ট উইল ডিভাইড দেয়ার ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল ইনটু টু ইকুয়াল পার্টস। সো এটা একটা বইয়ের ম্যাথ, বুঝছো? এটা বলতে গেলে সব বইতেই আছে, তোমার বইটাও চেক করতে পারো। ঠিক আছে, এটা একদম হচ্ছে, এটা কমন সেন্স বলতে গেলে, বুঝছো? এট দিস পয়েন্ট এই জিনিসটাকে আমরা একটু প্রুফ করার চেষ্টা করবো। সো দুইটা ইকুয়াল ম্যাগনিটিউড থাকলে তাহলে তোমার মাঝখান থেকে যাবে অলওয়েজ রেজাল্টেন্টটা। ঠিক আছে, বুঝছো? সো ফাইন, তো আমরা এটাকে কিভাবে প্রুফ করবো? একদম ইজি, দেখো। সো আমি যদি দুইটা নেই, ভেক্টর নেই, সেখানে নেই। সো ভেক্টর পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ, একটা ভেক্টর হচ্ছে কিউ। আচ্ছা, সো আমাদের এটা রেজাল্টেন্ট অবভিয়াসলি থাকবে। সো রেজাল্টেন্ট হচ্ছে টোটাল হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন করবো কি, আমরা যদি টেন থিটা নেই, ঠিক আছে, টেন থিটা নিলে কি আস্তে আস্তে দেখো তো। সো কিউ সাইন আলফা আমি হচ্ছে পি এর সাথে নিতেছি, বুঝছো? সো পি প্লাস কিউ কজ আলফা। এখান থেকে আমাদের কি আসে দেখো তো, আমাদের যেহেতু কিউ আর পি ইকুয়াল, আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন আলফা, আর নিচে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আমি একবার না লিখে আমি দেখাই লিখি, ঠিক আছে? সো কিউকে আমি যদি পি বানাই দিই, পি সাইন আলফা, আর নিচে যদি পি কমন নেই, ওয়ান প্লাস মূলত কজ আলফা থাকে জাস্ট। ওকে ফাইন, সেখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, পি পি কাটা যাচ্ছে। সো সাইন আলফা উপরে থাকতেছে, আর নিচে কি থাকতেছে বলো তো? নিচে থাকতেছে হচ্ছে 1 প্লাস কজ আলফা। এখন হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা নেওয়া লাগবে, যে ফর্মুলা দুইটা তুমি আই থিঙ্ক জানো না, ঠিক আছে? এটা সামনে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে যখন পড়বা তখন জিনিসটা তুমি জানবা। আপনি ততক্ষণ পর্যন্ত জাস্ট আমাকে বিশ্বাস করে নাও, এই ফর্মুলাটা হচ্ছে এরকম, ঠিক আছে? ফর্মুলাটা আমি দেখাবো না, এটা দেখানোর মতো কিছু নাই। So, আমি ডিরেক্ট লিখে দিতেছি, ঠিক আছে? তো সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, ঠিক আছে? আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস সাইন আলফা, এটার ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে? এখান থেকে আমাদের কি কাটা যায় দেখো তো, এটা কাটা যায়। তো নিচে থাকে হচ্ছে আর 2 কাটা যাইতেছে, ঠিক আছে? সো এটা কাটা যায়, আর এটা কাটা যায়, সেখানে বাকি থাকে হচ্ছে সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। সো এই দুটাকে ই করলে আসে কি ট্যান আলফা বাই 2। আর এই পাশে থাকে কি দেখো, দেখো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা বাই 2। আমরা ট্যান ট্যান কাটা দিতে পারি না বলো? কাটা দিতে পারি, ঠিক আছে, কেটে ফেলতে পারি। সো থিটা ইকুয়াল টু কি থাকে বাকি, থিটা ইকুয়াল টু আলফা বাই 2। সো জিনিসটা ক্লিয়ার? থিটা ইকুয়াল টু আলফা বাই 2 থাকলে অন্য পাশটাও তো আলফা বাই 2। আচ্ছা, সেখান থেকে আমরা প্রুভ হয়ে গেল যে আমাদের রেজাল্টেন্টটা হচ্ছে মাঝখানে যাইতেছে। সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা তুমি মুখস্থ রাখবা, বুঝছো? বেশি মুখস্থ না, তোমার মাথায় থাকবে সবসময় অ্যাকচুয়ালি, যে দুইটা ইকুয়াল ভেক্টর থাকলে সো মাঝখান থেকে তোমার রেজাল্টটা যায় ইউজুয়ালি, ইউজুয়ালি না সবসময়। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনে বলছে কি দেখো, ইফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, তাহলে আচ্ছা জিনিসটা কি বুঝছো? এখানে কি বলছে আমাদের? বলতেছে হচ্ছে ফার্স্ট কেসে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে সি ভেক্টর। এই দুইটার ভ্যালু কিন্তু সি ভেক্টর না, জিনিসটা বুঝিও। ওকে, তারপর বলতেছে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, মানে হচ্ছে এ ভেক্টরের ভ্যালু ইকুয়াল টু বি ভেক্টর ভ্যালু ইকুয়াল টু সি ভেক্টরের ভ্যালু, বুঝছো? সবগুলো ইকুয়াল। আচ্ছা, আমি চাইছি হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল। একদম ইজি, দেখো। সো আমার যদি একটা এ ভেক্টর থাকে আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, সি ভেক্টর আর বি ভেক্টর, ফাইন। এটার রেজাল্টের কত? সি ভেক্টর। সো আমি সেই ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি, তাহলে ট্রায়াঙ্গেল চিন্তা করলে এরকম আসবো। সো আমাদের এটাকে একটু আলাদা করতে হবে তাহলে। আমরা আচ্ছা ট্রায়াঙ্গেল না চিন্তা করি, ঠিক আছে? সেখানে মাঝখান থেকে যায় অবভিয়াসলি। সো দুইটা ভেক্টর মাঝখান থেকে যাইতেছে আমাদের এটা। ওকে ফাইন। সো এখন আমরা বি ভেক্টরকে আমরা যদি এ ভেক্টর চিন্তা করি, আর আচ্ছা আবার সি ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর। সো রেজাল্টে যেটা সি ভেক্টর সেটা ইকুয়াল টু এ ভেক্টর না? আচ্ছা, সবগুলো এ ভেক্টর। তো আমরা জাস্ট রেজাল্টেন্টের ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে? ফর্মুলাটা কি ছিল? আর ইকুয়াল টু অথবা আর ইকুয়াল টু, ঠিক আছে? সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ফাইন। সো আমি এখান থেকে জাস্ট ফর্মুলাটা বসাই দিলাম। এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার cos আলফা।
সো এখান থেকে আলফা ভ্যালু এসেছে 120 ডিগ্রি। আমি ডিরেক্ট অ্যান্সার লিখে দিলাম। এটা জাস্ট ক্যালকুলেট করার বিষয়, ঠিক আছে? সেখানে 2 স্কোয়ার থাকবে আর এখানে 2 স্কোয়ার থাকবে। সেখান থেকে কমন নিতে পারো। কমন নিয়ে হচ্ছে ওই পাশে পাঠায় ডিভাইড করে দিতে পারো। ডিভাইড করলে 1/2 থাকে, -1/2 থাকে। সেখান থেকে হচ্ছে তুমি জাস্ট কজ আলফার ভ্যালু 120 ডিগ্রি আসবে। বুঝছো? আচ্ছা, ৭ নম্বর কোয়েশ্চেনে দেখো। ৭ নম্বর কোয়েশ্চেনে বলতেছে হচ্ছে A cap and B cap are two unequal vectors, ঠিক আছে? Such that A cap plus B cap equal to modulus of A cap plus B cap equal to √3. Determine the angle between these two vectors. সেখানে আমাদের হচ্ছে একটা জিনিস বোঝা লাগবে। সো A cap plus B cap এর যে আমাদের মডুলাস বলতেছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে আমাদের √3। বুঝতে পারছো? এটাকে হচ্ছে ক্যাচ করার বিষয় এখানে, আর কিছু নয়। ঠিক আছে? আর A cap আর B cap তো দুইটা আমাদের ইউনিট ভেক্টর। যেকোনো ইউনিট ভেক্টরের ভ্যালু কত আসে? ম্যাগনিটিউড কত আসে? 1। সো এ ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, বি ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1। ঠিক আছে? 1, 1। সো আমি জাস্ট এখানে ফর্মুলা ইউজ করব। ঠিক আছে? কি ফর্মুলা? তুমি জানো অলরেডি। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 1 1 cos আলফা ইকুয়াল টু √3। সেখান থেকে আমাদের জাস্ট √3 না, জাস্ট 3 কারণ স্কয়ার করে দিছি একবারে। ঠিক আছে? রুটটা উঠানোর জন্য আমি দুই পাশকে স্কয়ার করে দিলাম। বুঝছো? আচ্ছা, এখান থেকে বাকি থাকে কি 2 প্লাস 2 cos alpha equal to 3. So 2 cos alpha equal to minus 1, just cos alpha equal to half. So half হইলে তোমার কত আসে বলতে পারো? Alpha equal to 60 ডিগ্রি। একদম সহজ। সো আমাদের এখানে এই কোয়েশ্চেনটা জাস্ট একটা ক্যাচ করার জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে মানে A cap B cap এর ম্যাগনিটিউড হচ্ছে 1 আর হচ্ছে দুইটা যখন আমাদের মডুলাস দেখাইছে তার মানে এটা রেজাল্টেন্ট বের করছে। বুঝছো? আচ্ছা, ফাইন। দেখো এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে লেটার দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা এই টপিকটা এখনো পড়িনি, এর জন্য আমি হচ্ছে লেটার লিখে রাখছি। বুঝছো? আর কিছু না। সেটা এই কোয়েশ্চেনগুলো হচ্ছে পরে সলভ করা অবশ্য, চিন্তা করো না, যখন আমাদের টপিক পড়ানো শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে পরে। তো ৩ নাম্বার কোয়েশ্চেনটা দেখো। The coordinates of P and Q are 3 minus 2 1 and 3 minus 4 5. What is the value of Q? So আমরা এখানে অনেকভাবে করতে, অ্যাকচুয়ালি দুইটা ভাবে করতে পারি। সো দুইটা ভাবে দুইটা একসাথে সেম প্রসেস অ্যাকচুয়ালি। সো দেখো, সো আমরা হচ্ছে যেহেতু এমসিকিউতে আসছে, আমরা যত শর্টকাটে করতে পারি। ঠিক আছে? এখন তুমি করতে পারো কি? ওপি বের করতে পারো, ওকিউ বের করতে পারো। ওপি আর ওকিউ কি? দুটো হচ্ছে পজিশনাল ভেক্টর। তাই তো জানো তো হোপফুলি। ঠিক আছে? পজিশনাল ভেক্টর বের করতে হয় কিভাবে শিখে আসছি। আচ্ছা, সো আই ক্যাপ জে ক্যাপ বের করতে পারো, তারপর দুইটাকে মাইনাস করতে পারো, দেন তুমি তারপর দুইটার ম্যাগনিটিউড বের করতে পারো। এত ঝামেলা করব না, আমরা ডিরেক্ট অ্যান্সার বের করবো। কিভাবে? দেখো, সো ডিরেক্ট অ্যান্সার কিভাবে বের হবে? সো পি কিউ ভেক্টর রেমোরলস রুট, দেখো 3 মাইনাস 3 কত আসে? 3 মাইনাস 3 আসে 0 স্কয়ার। ওকে। -4 -2 -4 -2 সেখানে আসে কত? জাস্ট 2 স্কয়ার। আচ্ছা, -2 স্কয়ার, বাট মাইনাসের কোনো ভ্যালু নাই এখানে। আচ্ছা, তারপর আছে 5 -1 4 স্কয়ার। ঠিক আছে? এখান থেকে আমাদের ভ্যালু কত আসতেছে? সো 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, আচ্ছা 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 20। 20 রুট কত আসে? 20 রুট আসে হচ্ছে 2√5। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা অ্যান্সার। এ নাম্বার অ্যান্সার। আচ্ছা, আমি অন্য কাজ ইউজ করি। ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। একটা ট্রায়াঙ্গেল দিয়ে রাখছে। আর ট্রায়াঙ্গেলে কয়টা ভেক্টর দিয়ে রাখছে। মানে প্রত্যেকটা সাইড হচ্ছে একেকটা ভেক্টর। সো অলরেডি তুমি ট্রায়াঙ্গেল লটা জানো। সো দেখো, এম আর এন দুটো হচ্ছে সেম অর্ডারে আছে। আর এল হচ্ছে ডিফারেন্ট অর্ডারে। সো বেসিক্যালি আমাদের এখানে ভেক্টরটা কি? এন প্লাস এম ইকুয়াল টু এল, যেটা আছে ডিফারেন্ট অর্ডারে, সেটাই হচ্ছে আমাদের এখানে রেজাল্টেন্ট, তাই তো? আচ্ছা, এখানে দেখো আমাদের কোর্সে সবগুলো এক সাইডে নিয়ে আসছে। সো আমি যদি সবগুলো এক সাইডে নিয়ে যাই, এল মাইনাস, আচ্ছা কোনটা কিভাবে আনা যায়? আচ্ছা, এই পাশে আনি, এম প্লাস এল। আচ্ছা, দেখো তো কোনটা আমাদের এখান দিয়ে অ্যান্সার আসে? এন প্লাস এম মাইনাস এল, এটা না? আচ্ছা, এটা অ্যান্সার। এখন ওরা যদি চালাকি করতো তাহলে এভাবে লিখতে পারতো না বলো? এল মাইনাস এন মাইনাস এম ইকুয়াল টু 0। বেসিক্যালি দুই পাশ দিয়ে হচ্ছে এটাকে মাইনাস কমন নিছে। এর জন্য হচ্ছে আমাদের মাইনাস হয়ে গেছে সবগুলা। এভাবেও কিন্তু করতে পারতো চালাকি করলে। বাট ওরা হচ্ছে ইজি করছে, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিব। এটা হচ্ছে জাস্ট ট্রায়াঙ্গেল লয়ের কনসেপ্ট, আর কিছু না। আচ্ছা, এটা তো পরে। সেবারের কোশ্চেন দেখো। বলছে কি এ মাইনাস বি ভেক্টর, অথবা কি বলছো ওরা কি চাইছে? So, আমাদের কিছু কন্ডিশন দিছে বেসিক্যালি, তাই তো?
সো বেসিক্যালি মডুলাস আছে, তার মানে হচ্ছে দুইটার সবগুলোর ম্যাগনিটিউড বের করতে বলছে, আর কিছু না। ওকে, সো আমাদের ৩ টা ম্যাগনিটিউড বের করতে হবে। আর তারপর হচ্ছে আমাদের এনালাইজ করতে হবে, আর কিছু না। দেখো মাইনাস বলছে, তার মানে কি জানো? তার মানে হচ্ছে a মাইনাস b, বলো তো আমাদের কি আসবে? দেখো এখানে সবগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরে আছে, তার জাস্ট আমি তাহলে মাইনাস করে দিব। আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ, কে ক্যাপের সাথে কে ক্যাপ। আচ্ছা আমরা দেখাই করি এটা একটু। সো 4 মাইনাস 1 আই ক্যাপ প্লাস 2 মাইনাস মাইনাস 2 প্লাস হয়ে যাইতেছে, প্লাস 2 জে ক্যাপ, তারপর হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস প্লাস 1 কে ক্যাপ। সো কে ক্যাপ তো থাকে না, সো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস প্লাস 0 কে ক্যাপ। ওকে, ঠিক আছে। সেটা আমাদের হচ্ছে এ ভেক্টর। সেটা মডুলাস করলে কি আসবে? এ মাইনাস বি মডুলাস ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। কি করছি? প্রত্যেকটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কনস্ট্যান্টকে আমরা হচ্ছে স্কোয়ার করছি, তারপর যোগ করছি, তারপর রুট করছি। দ্যাটস ইট। এটা কিন্তু শিখে আসছি অলরেডি, তাই না? আচ্ছা, তার মানে এ মাইনাস বি হয়ে গেল আমাদের। সো বি মাইনাস সি বের করবা, এ মাইনাস সি বের করবা, তারপর চেক করবা আমাদের এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। সেটা তোমার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? সো হোমওয়ার্ক স্লাইডে অ্যান্সার দিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড আর অ্যাক্টিং এট আ পয়েন্ট। অলরেডি তুমি জানো রেজাল্টের মাঝখান দিয়ে যাবে। আচ্ছা, দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ এনি ওয়ান অফ দেম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করছে, ওরা সবগুলো ভেক্টরকে সেম করে দিছে। ও মাই গড! আচ্ছা, এটা কিন্তু সহজ একদম। এটার মধ্যে অ্যাঙ্গেল বিটুইন দেম, দেখো একদম সহজ। আমি একবারে ডিরেক্টলি করতেছি, ঠিক আছে? পি পি অ্যান্ড পি, থিটা অ্যান্ড থিটা। ওকে, সেখান থেকে জাস্ট বের করবা পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। আলফার ভ্যালু বের করো, কত আসে বলো? একদম ইজি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি বলছি কি দেখো, এটা হচ্ছে কয় নাম্বার? 10 নাম্বার কোয়েশ্চেন। তো বলতেছে টু ভেক্টর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইচ মেক অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য রেজাল্টেন্ট। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর? আচ্ছা দেখো কি বলছে, এখানে একটু ট্রিক খাটাইছে ওরা, বুঝছো? একটু চালাকি করতে গেছে। So, আমাদের আচ্ছা এটা কি হলো? সো পি ভেক্টর, আচ্ছা পি ভেক্টর না, এখানে এ ভেক্টর বলছে। সো বি ভেক্টর আর ভেক্টর। এখন এটার সাথে 30 ডিগ্রি, এটার সাথে 30 ডিগ্রি, তাই তো? তার মানে কি টোটালটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা দেখো, 30 ডিগ্রি আর 30 ডিগ্রি যদি বলে তার মানে কি? আর মাঝখানে যাইতেছে না বলো? তাহলে মাঝখানে যাইতেছে, তার মানে হচ্ছে একদম সোজা। আমরা পড়ে আসছি। সো কি হবে তো বলতো? ম্যাগনিটিউড বের করতে বলছে। সো আর ইকুয়াল টু, ওকে, সো আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, তার মানে আচ্ছা, তার মানে হচ্ছে ২ টা যদি মাঝখান দিয়ে যায়, তার মানে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর না বলো? মানে ম্যাগনিটিউডের ক্ষেত্রে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কজ আলফা। এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা। এখান থেকে কি করতে পারি? √2 এ কজ আলফা কি করতে পারি? গ্র্যাব করা কি যায় বলো তো কজ আলফাকে? কজ আলফা, আচ্ছা কজ আলফার ভ্যালু তো আমি অলরেডি জানি, ঠিক আছে? সো আলফা হচ্ছে 60, 60 হচ্ছে হাফ আসে, তাই তো? আচ্ছা, আচ্ছা একটা কাজ করি। কমন না নিয়ে আমি আগে ওটা করে আসি। সেখানে আসি কত? হাফ, হাফ, হাফ 2 আর হাফ কাটা যায়। সো a স্কোয়ার থাকে জাস্ট। সো a স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস a স্কোয়ার। ওকে? সো এখানে 3 স্কোয়ার বেসিক্যালি। সো এখানে √3a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা রেজাল্টেন্টের এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারতাম। ওকে? দেখো কয় নাম্বার কোয়েশ্চেন এটা? সো 10, 11 নাম্বার কোয়েশ্চেন। 11 নাম্বার কোয়েশ্চেন বলছে কি দেখো, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ মাইনাস বি ভেক্টর। আচ্ছা, আবার অ্যাঙ্গেল দিয়ে রাখছে। ঠিক আছে, অ্যাঙ্গেল চাইছে এবং হচ্ছে অ্যাঙ্গেল একটা দেওয়া আছে। আর দেখো, এটা একদম সহজ একটা কথা, সহজ একটা কোয়েশ্চেন, ঠিক আছে? একটা কাজ করি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিই, ঠিক আছে? 11 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। নিজে একটু ট্রাই করো। স্লাইডে অবভিয়াসলি সলিউশন দিয়ে রাখবো, চিন্তা করো না। আর যদি আরে ইউ নো হোয়াট, নেক্সট লেকচারে আমি এটা প্রথমেই করাই দিব, সলভ করে দিব। যদি না পারো তাহলে ওখানে দেখতে পারো। আর যদি পারো দেন তাহলে তো অনেক ভালো, ঠিক আছে? আর বাকি আছে হচ্ছে কয় নাম্বার কোয়েশ্চেন এটা? 12 নাম্বার কোয়েশ্চেন। দেখো এটা একটু করাই দিই। দেখো এখানে বলছে কি, একটা পার্টিকল হ্যাজ আ স্পিড অফ 6 মিটার পার সেকেন্ড। ইট ইজ মুভিং ইন দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর সামথিং, ঠিক আছে? একটা তোমার রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর দেওয়া আছে। সো ওদিকে আমাদের মুভ করতেছে। আচ্ছা, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকল। সো ভেলোসিটি বের করার জন্য আমাদের ভেলোসিটি একটা থাকে কি বলতে পারো? ভেলোসিটি কি থাকে? আমরা কালি এক্সটা ইউজ করি।
গ্রিন ইজ গুড। একটা ভেলোসিটি কি থাকে বলতে পারো? একটা তোমার ম্যাগনিটিউড থাকে, আর একটা কি থাকে? আর একটা ডিরেকশন থাকে। ঠিক আছে? একটা ভেক্টর, ভেলোসিটি একটা ভেক্টর। সো ম্যাগনিটিউড এখন কত? 6 মিটার পার সেকেন্ড ম্যাগনিটিউড দেওয়া আছে। এখন আমাদের ডিরেকশনটা বের করতে হবে। এখন ডিরেকশনটা বলো তো তুমি হচ্ছে কি করবা? 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ এটা করবা? গুণ করে দিবা? না, তাহলে কিন্তু একটা নতুন ভেক্টর চলে আসবে। সেটা কিন্তু করা যাবে না আমাদের। আমাদের করতে হবে হচ্ছে ওটা ডিরেকশন বের করতে হবে। ডিরেকশন কি দিয়ে রিপ্রেজেন্ট করে? ইউনিট ভেক্টর। সো আমাদের এই যে তোমার ভেক্টরটা আছে, ভেক্টর সাপোজ এটা p, সেই পি ভেক্টরটা আমাদের একটা ইউনিট ভেক্টর বের করতে হবে। আর ইউনিট ভেক্টর বের করে কিভাবে মনে আছে কি? পি ভেক্টর ইউনিট ভেক্টর হচ্ছে পি ভেক্টর বাই পি ভেক্টরের মডুলাস। আচ্ছা, তাহলে মডুলাস বের করে কিভাবে শিখায় আসছি অলরেডি। সে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখান থেকে আমাদের ভ্যালু আসবে সামথিং। বের করো। একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, তারপর কয় নাম্বার কোয়েশ্চেন? এটা তো থার্ড, 12, ঠিক আছে 12 ছিল। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে। এমসিকিউটা দেখো তো পারো নাকি নিচে আগে। সো ট্রাই করো একবার। Two vectors in the ratio 3:5 act at an angle 60 degree with each other. The resultant is 35 Newton. What are their magnitudes? So তুমি একটা কাজ করতে পারো। সো নরমাল ফর্মুলা ইউজ করতে পারো চাইলে এখানে। তোমাদের অ্যাঙ্গেল যেহেতু দেওয়া আছে, আবার তোমার হচ্ছে একটা রেশিও দেওয়া আছে আর একটা ইজেন্ট দেওয়া আছে। তুমি চাইলে একটা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। আর স্কোয়ার ইকুয়াল টু, সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এখানে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করতে পারবে না। তুমি রেশিওর জায়গায় এক্স নিতে হবে। 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার প্লাস 2 3x 5x cos 60। আচ্ছা, আর এর ভ্যালু তো দেওয়া আছে। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারো। তারপর সেখান থেকে তুমি পি আর কিউ এর ভ্যালু বের করতে পারবা। আচ্ছা, এটা অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস। এমসিকিউতে তো এত ঝামেলা করা যাবে না। এমসিকিউর জন্য আমরা একটা টেকনিক খাটাইতে পারি। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে তোমার অ্যাসাম্পশন মেথড। অ্যাসাম্পশন মেথড অথবা আচ্ছা, টেকনিকটা হচ্ছে আমাদের অপশন টেস্ট। কিভাবে করবা দেখো তো। আমরা এখানে ফার্স্টে একটা রেশিও বলা আছে। সেকেন্ডে আমাদের হচ্ছে একটা রেজাল্টে দেওয়া আছে। সো আমরা আমাদের অ্যাঙ্গেলও দেওয়া আছে। বেসিক আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল ইউজ করে রেজাল্ট বের করতে পারবো না বলো? ডেফিনিটলি পারবো। কিন্তু কথা আছে। আমাদের রেশিও ম্যাচ করতে হবে। সো আমরা ফার্স্ট এ করব কি জানো? রেশিও রেশিওটা দেখব, ঠিক আছে? রেশিও কোনটা ম্যাচ করে। ফার্স্ট এটা ম্যাচ করে, সেকেন্ড এটা ম্যাচ করে না, লাস্টেরটা ম্যাচ করে, আর লাস্টেরটা ম্যাচ করে। তাই তো? আচ্ছা, তাহলে আমাদের রেশিও ৩ টে ম্যাচ করতেছে। এখন ৩ টার জন্য আমরা রেজাল্টের ফর্মুলাটা ইউজ করে দেখি তো আমরা কোনটা অ্যান্সার বের হয়। ঠিক আছে? তো তুমি চেষ্টা করো, দেখো কোনটা অ্যান্সার বের হয়। অ্যান্সার আসবে হচ্ছে লাস্টেরটা। ঠিক আছে? অন্যগুলো অ্যান্সার আসতেছে না। সো বেসিক্যালি আমরা এই যে অপশন টেস্টের মাধ্যমে একদম তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি বেসিক্যালি তোমার অ্যান্সার বের করে ফেলতে পারবো। আর যদি আমরা নরমাল প্রসেস ইউজ করি, এটা তুমি হচ্ছে অনেক সময় লাগবে বলো? এমসিকিউতে তো এত টাইম দেওয়া যাবে না। 25 মিনিটে করতে হবে। সো আমরা হচ্ছে অপশন টেস্ট যখনই পারবো তখন ইউজ করবো অপশন টেস্ট। ঠিক আছে? মাথায় রেখো। তারপর হচ্ছে 13 নাম্বার কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে? আমাদের আজকের দেখো, লাস্ট কোয়েশ্চেন বলছে কি? A particle has a speed of 50 meter per second. The particle is moving from point A to point B. আচ্ছা, determine the velocity of the particle. একদম ইজি। আগের ম্যাথটা, একদম আগের ম্যাথটার মতো। সো আমরা ভেলোসিটি বের করব হচ্ছে 50 টাইমস, আমি একবারে করতেছি। ঠিক আছে? তুমি লিখে করো। 9 মাইনাস 2, সো i ক্যাপ থাকে। আচ্ছা, 9 মাইনাস 2 7 i ক্যাপ। আর উপর হচ্ছে 25 মাইনাস 1 24 j ক্যাপ। তো নিচে কত আসে? 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার। এখান থেকে ভ্যালু বের করো। একদম ইজি, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি সবকিছু বুঝতে পারছো। সো এই পর্যন্ত আমাদের আজকের লেকচারটা। সো সবকিছু ক্লিয়ার থাকা উচিত। আমরা হচ্ছে টোটাল ১৩ টা ম্যাথ করছি এবং অনেকগুলো এমসিকিউ করলাম সলভ। সেখান থেকে হচ্ছে আমাদের মেইনলি এই টাইপের ভিতরে তুমি সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে? সো যতগুলো টাইপের ম্যাথ সলভ করানো যায়, সলভ করাই দিচ্ছি। সো এরপরে তোমার কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি তোমার এখন কোনো কাজ নাই। ঠিক আছে? তুমি চাইলে তোমার মেইন বইটা যদি কিনে থাকো, ঠিক আছে? অথবা তুমি অনলাইনে সার্চ দিয়ে বের করতে পারো। বের করে তুমি ওখান থেকে জাস্ট যেই টপিকটা পড়াইছি, ঠিক আছে? টপিকের আন্ডারে বইতে তোমার হচ্ছে কোয়েশ্চেন দেওয়া থাকে। সেগুলো সলভ করতে পারো। ঠিক আছে? আমরা হচ্ছে কি পড়াইলাম? রেজাল্টেন্টটা পড়াইছি। আর হচ্ছে ট্রায়াঙ্গেল ল গুলা পড়াইলাম। তারপর হচ্ছে তোমার রেজোলিউশন অফ ভেক্টরটা পড়াইছি। ঠিক আছে? এরপরে বাকি থাকবে হচ্ছে অনেকগুলো টপিক বাকি আছে অ্যাকচুয়ালি। আমরা নেক্সট লেকচারে হচ্ছে রিভার বোটের প্রবলেমগুলো সলভ করব। ফার্স্টে কনসেপ্ট পড়াবো অবভিয়াসলি, তারপর হচ্ছে অনেকগুলো সলভ করবো যত টাইপ আছে। ওটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে। ঠিক আছে? আমাদের ভেক্টরের ভিতরে। ঠিক আছে? ওখান থেকে লিটারালি গ্যারান্টি তোমার সিকিউ পাবাই পাবা।
তোমার এইচএসসি লাইফে তুমি একটা হলেও সিকিউ পাবা। একটা এক্সামে সিকিউ পাবা, একটার বেশি পাবা। ঠিক আছে? সো এটা থেকে আমাদের একদম মানে ইম্পোর্টেন্স দিয়ে পড়তে হবে। সো নেক্সট লেকচারের জন্য হোপফুলি তুমি প্রিপেয়ার্ড থাকবা। সো নেক্সট লেকচার করার আগে তোমার টাস্ক হচ্ছে এই যে ফার্স্ট লেকচার আর সেকেন্ড লেকচার যে পড়াইলাম, এই ২ টা লেকচার তোমার হচ্ছে আরেকবার রিভিশন দেওয়া। ঠিক আছে? যে সব কনসেপ্ট জানি তোমার হচ্ছে মানে একদম ক্লিয়ার থাকে। ঠিক আছে? এটা রিভাইজ দিবা। যে পার্টটা বুঝবা না সেই পার্টটা হচ্ছে আরেকবার ভিডিওতে টেনে দেখবা। ঠিক আছে? অথবা তুমি হচ্ছে লেকচার স্লাইডও দেখতে পারো। আচ্ছা। সো এটা হচ্ছে এই পর্যন্তই থাক তাহলে। আল্লাহ হাফেজ।